ফরবিট না করা, প্রহিবিট না করা, রিফিউজ না করে দেওয়া, ডিনাই না করা। তো প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন শব্দ ব্যবহার করব। তো স্টুডেন্টসদের মধ্যে এই বিষয়ে প্রায় সময়ই একটা কনফিউশন থেকে যায়। তো আজকের ক্লাসে তোমাদের এই শব্দগুলো নিয়ে যত রকমের কনফিউশন আছে সব দূর করে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আজকের ক্লাসে নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতেই যেই শব্দটি নিয়ে আলোচনা করব, ফরবিট, যার অর্থ হচ্ছে বারণ করা। তো এই ফরবিট শব্দটা ঠিক কখন কোন অর্থে ব্যবহার করব? যখন বিশেষ করে কোনো অর্ডার করা হয়। যেরকম এখানে সেন্টেন্স লিখেছি, বাবা আমাকে টিভি দেখতে বারণ করেন, মানে এটা আমার বাবার এক প্রকার এটা নির্দেশ, অর্ডার। তো এই রকম সিচুয়েশনে আমরা ফরবিট শব্দটা ব্যবহার করব, যার অর্থ বারণ করা, না করা। তো বাবা আমাকে টিভি দেখতে বারণ করেন, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? এই শব্দটাকে ব্যবহার করে। তো বাবা না করেন, ফাদার forbids me to watch TV. Father forbids me to watch TV. বাবা আমাকে টিভি দেখতে বারণ করেন, মানে এটা আমার বাবার অর্ডার, নির্দেশ। মা রোদে বেরোতে বারণ করেছিলেন। তো পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? এই শব্দটাকে ব্যবহার করে। তো মা বারণ করেছিলেন, মাদার। তো ফরবিট এই ভার্বটির সেকেন্ড ফর্ম আমরা এখানে ব্যবহার করব, ফরবিট। মাদার ফরবিড মি টু গো আউট ইন দ্য সান। মাদার ফরবিড মি টু গো আউট ইন দ্য সান। রোদে বাইরে বেরোতে বারণ করেছিলেন মা। তাহলে এই জাতীয় ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ফরবিট ভার্বটাকে ব্যবহার করব। তো পরের যে ভার্বটি প্রহিবিট, নিষেধ করা। তো এই প্রহিবিট ভার্বটা আমরা কখন ব্যবহার করব, কোন অর্থে? যেরকম এখানে ধূমপান নিষেধ। তো এই যে বিষয়টা এখানে নিষেধ, অর্থাৎ কর্তৃপক্ষ এখানে বারণ করেছে ধূমপান করা যাবে না, বা দেশের বা রাজ্যের আইন অনুসারে এই স্থানে ধূমপান করা নিষেধ। এই রকম সিচুয়েশনে আমরা প্রহিবিট ভার্বটিকে ব্যবহার করব। তো এখানে ধূমপান নিষেধ, এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ভার্বটিকে ব্যবহার করে। তো স্মোকিং ইজ প্রহিবিটেড। স্মোকিং ইজ প্রহিবিটেড হিয়ার। তো এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি, কারণ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো স্মোকিং ইজ প্রহিবিটেড হিয়ার, এখানে ধূমপান নিষেধ। অর্থাৎ যেখানে কোনো আইনগত বাধা রয়েছে, কিছু করা যাবে না, বা কর্তৃপক্ষের বারণ রয়েছে, এই রকম জায়গায় আমরা ভার্ব হিসেবে প্রহিবিট ব্যবহার করব। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই দুটি ভার্ব। তো এর পরে রয়েছে রিফিউজ, এর মানেও না করে দেওয়া, প্রত্যাখ্যান করা। তো কোন ক্ষেত্রে আমরা রিফিউজ ভার্বটি ব্যবহার করব? যেরকম কোনো কিছু করবে না, অর্থাৎ কাউকে আমরা কিছু করতে বলেছি, কিছু করার জন্য প্রস্তাব দিয়েছি, সেই কাজটা সে করতে রাজি না, ইচ্ছুক না। তো এই রকম ক্ষেত্রে আমরা রিফিউজ ভার্বটি ব্যবহার করব। এছাড়া কাউকে কোনো কিছু অফার করা হয়েছে, কোনো প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবে সে রাজি নয়, বা কারোর কাছে আমরা কোনো রিকোয়েস্ট রেখেছি, কোনো অনুরোধ রেখেছি, সেই অনুরোধটা তিনি রাখেননি বা রাখবেন না, এই রকম ক্ষেত্রে এই রিফিউজ ভার্বটিকে ব্যবহার করা হয়। তো কতগুলি উদাহরণের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তিনি ওষুধ খেতে অস্বীকার করেন, মানে তাকে ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু খাবেন না তিনি, তার বাঁচার ইচ্ছে নেই, ওষুধ খাবেন না। বা তাকে বলছি চলো ক্রিকেট খেলি, সে রিফিউজ করছে, মানে সে খেলবে না, এটা তার ব্যক্তিগত মতামত, সে ক্লিয়ার ভাবে বলে দিয়েছে সেটা করবে না, ইচ্ছুক নয়। তো এইরকম সিচুয়েশনে আমরা রিফিউজ ভার্বটি ব্যবহার করব। তিনি ওষুধ ক্ষেত্রে অস্বীকার করেন। তো যদি সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে গঠন করি,
তো হি অর শি রিফিউজড টু টেক মেডিসিন। she refused to take medicine বা she refused to receive the phone, সে ফোনটাকে রিসিভ করতে রিফিউজ করেছিল, করবে না। পরের সেন্টেন্স, প্রধান শিক্ষক আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আমরা একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলাম যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু একটা করতে যাচ্ছি বিদ্যালয়ে, বাট আমাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন যে এই মুহূর্তে করা যাবে না। তো এই রকম ক্ষেত্রেও যখন কোনো রিকোয়েস্ট কেউ রাখবে না, প্রত্যাখ্যান করবে, এই রকম সিচুয়েশনে আমরা এই রিফিউজ ভার্বটি ব্যবহার করব। তো প্রধান শিক্ষক আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। দ্য হেডমাস্টার refused our proposal. The headmaster refused our proposal, আমাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন। পরের সেন্টেন্স, সে কাজের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তাকে একটা কাজের প্রস্তাব দেওয়া হয়েছে বা চাকরির একটা অফার করা হয়েছে, কিন্তু সে প্রত্যাখ্যান করে। তো এই রকম ক্ষেত্রেও আমরা এই রিফিউজ ভার্বটি ব্যবহার করব। তো হি refused the job offer. He refused the job offer, কাজের প্রস্তাবটা রিফিউজ করছে, প্রত্যাখ্যান করছে, না করে দিছে। পরের সেন্টেন্স, ডিনাই এই যে ভার্বটা আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব? যে কারোর দাবিকে আমরা যখন মিথ্যা বলে প্রমাণিত করার চেষ্টা করব। অত কেউ এসে আমাকে বললো কালকে তোমাকে দেখেছিলাম সেখানে পার্কে ঘুরছিলে, না আমি তো কালকে যাইনি। তো এইরকম সিচুয়েশনে আমরা ডিনাই ভার্বটি ব্যবহার করব। এছাড়া কোনো কিছু বিষয়ে অনুমতি না দেওয়া, এর ক্ষেত্রেও এই ডিনাই ভার্বটিকে ব্যবহার করা হয়। তো এখানে দুটি এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে সে মদ্যপান করার বিষয়টি অস্বীকার করে, মানে সে যে মদ্যপান করেছিল বিষয়টা সে অস্বীকার করে ফেললো। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা এই ভার্বটা ব্যবহার করব। তো এখানে হি ডিনাইড, অস্বীকার করেছিল, হি ডিনাইড হ্যাভিং অ্যালকোহল, সে মদ্যপানের বিষয়টি বা মদ্যপান করেছে ব্যাপারটি অস্বীকার করেছিল। পরের সেন্টেন্স, তার আবেদনপত্রটা প্রত্যাখ্যান করা হয়, মানে আবেদনপত্রে কোনো ত্রুটি ছিল বা তার এই দাবিটা যথাযথ নয়, এইরকম ক্ষেত্রেও আমরা এই ডিনাই ভার্বটি ব্যবহার করব। তো তার আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হয়েছিল, হিজ অথবা হার অ্যাপ্লিকেশন was denied, তার আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হয়েছিল। বা আমরা বিভিন্ন সময় বলে থাকি যে ওই জায়গায় প্রচণ্ড অপরাধমূলক কাজকর্ম হচ্ছে, পুলিশ উদাসীন। তো পুলিশ বিভিন্ন সময় তার পাল্টা হিসেবে তারা দাবি করে না এরকম কোনো ঘটনা আমাদের এখানে হচ্ছে না, মানে তারা বিষয়টাকে অস্বীকার করছে। এই রকম সিচুয়েশনেও এই ডিনাই ভার্বটিকে ব্যবহার করা হয়। তো আজকের